দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সির আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন crickfrenzy.com এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ঢাকা ক্যাপিটালসের ওপেনিং ব্যাটার লিটন দাস রবিবার বিপিএলে সেঞ্চুরি করেছেন দুর্বার রাজশাহীর বিপক্ষে। 55 বলে 125 রান করেছেন লিটন দাস, মেরেছেন 9টা ছক্কা 10টা চার। সেঞ্চুরি মারার পরে প্লেয়ার অব দ্য ম্যাচ লিটন দাস প্রেজেন্টেশনে এলেন। এসে লিটন দাসকে জিজ্ঞাসা করা হলো যে হাউ ডু ইউ ফিল এই সেঞ্চুরিটা করার পরে, গতদিন 70 করেছিল, আজকে সেঞ্চুরি করলে। লিটন বলল, গতদিন আমার মনে হয়েছে গতদিন আমার একটা সুযোগ ছিল কিন্তু আমি ক্যাপিটালাইজ করতে পারিনি, আজকে সেঞ্চুরিটা হয়েছে। এরপরে লিটন বললেন টুডে ওয়াজ মাই ডে। যথার্থই বলেছেন লিটন দাস। রবিবার দুপুরবেলা বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। সেই স্কোয়াডে লিটন দাস ছিলেন না, লিটন দাস নাই। এবং তখন থেকে লিটন দাসকে নিয়েই কথাবার্তা হচ্ছে, সব জায়গায় সব মহলে লিটন দাসকে নিয়েই আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে লিটনকে বাদ দেয়া যথার্থ, কারণ গত 2024 সালে 5 ম্যাচে 6 রান করেছেন লিটন দাস। কেউ কেউ বলছেন লিটন দাসকে বাদ দেয়া ঠিক হয়নি। বাট পুরো দিন লিটন দাসই আসলে আলোচনায় ছিলেন। সেই লিটনই সন্ধ্যার পরে খেলতে নামলেন, ক্যারিয়ার সেরা রান করলেন, টি-20তে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেললেন এবং সব জয় করার পরে, ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পরে নিজের সহধর্মিনীকে একটা ধন্যবাদ জানালেন, কারণ সহধর্মিনী তার পাশে ছিলেন। আর আরেকটা ধন্যবাদ পেলেন ঢাকা ক্যাপিটালসের বল বয় শাহিন নামের সেই বল বয় আরেকটা ধন্যবাদ পেলেন। এই দুজন কেন ধন্যবাদ পেলেন জানেন? কারণ যখন লাস্ট কিছুদিন লিটন দাসের তো খারাপ যাচ্ছিল, ওডিআইতে তিনি ফর্মে নাই, বিপিএলটাও তার ভালো শুরু হয়নি, তিনি মানসিকভাবে ভালো অবস্থায় ছিলেন না, মানসিকভাবে খানিকটা ভেঙেই পড়েছিলেন। তখন এই দুটা মানুষ পাশে ছিল, এই দুটা মানুষ খুব বেশি তাকে সাপোর্ট করেছে বলেই তিনি আজ যখন প্রতিদান দিতে পেরেছেন, আজ যখন সেঞ্চুরি করেছেন, তাদের দুজনকে ধন্যবাদ জানিয়েছেন। সম্ভবত খানিকটা আবেগতাড়িত লিটন হয়েছেন, সম্ভবত লিটন দাস নিজেও এক্সপেক্ট করেননি আসলেই তাকে বাদ দিয়ে দেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে লিটন দাস বাদ গেছেন আপাতত, কিন্তু সময় এখনো আছে। ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত আসলে স্কোয়াডে চেঞ্জ করা যাবে। তাই প্রশ্নটা হলো, লিটন দাস কি স্কোয়াডে ফিরতে পারেন? সম্ভাবনা কতটুকু? লিটন বাদ পড়লেন কেন? লিটনকে কি স্কোয়াডে যারা অন্যরা আছে তারা কি লিটনকে দলে চেয়েছে নাকি চায়নি? বা লিটনকে বাদ দেওয়ার ফলে স্কোয়াডের অন্যদের মানসিক অবস্থা কি হতে পারে, এসব নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। একটা জিনিস খেয়াল করলাম, আপনারা টিভিতে খেলা দেখেছেন তারা খেয়াল করেননি, যারা মাঠে ছিল তারা খেয়াল করেছেন। লিটন দাস যখন সেঞ্চুরিটা পূর্ণ করলেন আজকে, লিটনের চেয়ে বেশি উদযাপন করেছেন তানজিদ হাসান তামিম। তিনি লাফ দিয়ে আকাশে লাভ মেরে উঠেছেন লিটনের সেঞ্চুরি পরে। কিছুক্ষণ আগে দেখলাম জাকের আলী অনেক ফেসবুক স্টোরি দিয়েছেন যখন লিটন দাস সেঞ্চুরি করেছেন, পেছন থেকে জাকের চিল্লিয়ে উঠছেন, ইয়ে মাই বয়। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ও কিন্তু লিটনকে নিয়ে কথাবার্তা হয়েছিল যে লিটনকে বাদ দেওয়া উচিত নাকি রাখা উচিত। তো তখন নির্বাচকদের মধ্যে একজন বলেছিলেন কোচ আর ক্যাপ্টেন চায় লিটন স্কোয়াডে থাকুক, সুতরাং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর একটা ভরসার জায়গা লিটন দাস। এই জিনিসগুলো মিন যেটা করে সেটা হলো লিটন দাসকে দলের সবাই সম্ভবত স্কোয়াডে চেয়েছিল এবং দলের সবাই সম্ভবত এটা ফিল করতে পেরেছে, হার্ট হয়েছে খানিকটা হলেও, যে লিটন দাসকে আলটিমেটলি স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু ক্যাপ্টেন আগের বারও টি-20 ওয়ার্ল্ড কাপের সময় দৃঢ় গলায় বলতে পেরেছিলেন যে আমাকে লিটনকে আমার লাগবেই, সেই ক্যাপ্টেন এবার কি বলেননি নাকি ক্যাপ্টেনের কথা শোনা হয়নি? সম্ভবত এবার শান্ত তেমন দৃঢ় গলায় বলতে পারেননি, কারণ ওই যে পরিসংখ্যানটা লিটনের সাথে ছিল না, লাস্ট 1 বছর ওয়ানডেতে তিনি ভালো করতে পারেননি, তাই সব মিলিয়ে তিনি বাদ পড়েছেন। বাট দলের সবাই লিটনের বাদ পড়াটা ফিল করতে পারে, দলের সবাই লিটনের বাদ পড়াটাতে ব্যথিত হয়েছে, এটাও আমার মনে হয়েছে। এবং লিটন যে সেঞ্চুরি করেছে, লিটন যে একটা মোক্ষম জবাব দিয়েছে, লিটন যে সবাইকে বুঝিয়েছে যে তার মতো একটা ক্লাসি ব্যাটার ফর্মে না থাকলেও যে কোনো দিন জ্বলে উঠতে পারেন, এই কারণে আমি শিওর দলের সবাই বেশ খুশি হয়েছে। এখন যেটা পরের প্রশ্ন সেটা হলো যে লিটন কি ফিরবে নাকি ফিরবে না, বা লিটনকে ফেরানো সম্ভব কিনা। এখন আমি যতদূর বাংলাদেশের ক্রিকেট দেখছি বা ফলো করছি, বা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের পালস যতটুকু বুঝি, তাতে এতটুকু আমি শিওর যে একটা ভালো ইনিংসে যে পালসটা,
এটা ঘুরে যাবে, মানুষজনের যে মতটা এটা ঘুরে যাবে। এতদিন সবাই চেয়েছে লিটনকে বাদ দেওয়া হোক ওয়ানডে থেকে। আমি হলফ করে বলতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ইনিংসের পরে হাজার হাজার মানুষ এখন লিটনের জন্য হাহাকার করবে, লিটনকে বলবে যে দলে নেওয়া হোক। সুতরাং এই যে সোশ্যাল মিডিয়ার যে একটা ইনফ্লুয়েন্স, এটা সব জায়গায় আছে। আজকে যে স্কোয়াড দেওয়া হয়েছে সেখানেও আছে বলে আমার বিশ্বাস। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা এখন আবার লিটনের দিকে যাবে। লিটন এমন একটা সেঞ্চুরি করার পরে মানুষের সমর্থন থেকে শুরু করে সিম্প্যাথি সবই পাবে। এইটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে আগামী কিছুদিনের মধ্যে, যে লিটনকে আবার ফেরানো হোক, এই দাবি কিন্তু উঠতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার এই দাবি কিন্তু সব মানে সোশ্যাল মিডিয়া বা মানুষজন বললেই যে লিটন আসবে তেমনটা নয়। আরও বিভিন্ন জায়গা থেকে লিটনকে ফেরানো হোক এই দাবি উঠতে হবে। বিভিন্ন জায়গা কেমন, দল এবং কোচ এবং ক্যাপ্টেনের কাছ থেকে দাবিটা আবার আসতে হবে। কোচ ক্যাপ্টেন এই ইনিংসের উপর ভর করে বা আগামী 2-3টা ইনিংস যদি লিটন ভালো খেলে, তাহলে কোচ ক্যাপ্টেনের আবার নির্বাচকদের বলতে হবে যে লুক, এখনও সময় আছে, লিটনকে আনতে হবে, লিটনকে আপনারা আনুন। লিটনের এই ইনিংসটা যেটা করলো সেটা হলো কোচ ক্যাপ্টেনকে ভরসাটা দিল। ওই যে কিছুক্ষণ আগে যে বললাম T20 ওয়ার্ল্ড কাপে শান্ত চেয়েছিল লিটনকে বলে লিটনকে আনা হয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শান্ত লিটনকে চেয়েছিল, কিন্তু শান্তর গলাটা সম্ভবত এতটা শক্ত ছিল না, কারণ লিটন রান করছিলেন না, ওয়ানডেতেও রান করছিলেন না, বিপিএলের শুরুতেও রান করছিলেন না। এই যে প্রথমে 70 করলেন, তারপরে 100 করলেন, এখন আমি শিওর শান্ত তার গলায় আরেকটু সাহস পাবেন। শান্ত হয়তো বা কোচকে আরেকটু পুশ করবেন যে কোচ তুমি একটু বলো নির্বাচকদের যেন লিটনকে ফেরানো হয়। সো লিটন যে এখনো বাদ, একেবারেই বাদ এটা নয়। আমার মনে হয় লিটনকে এখনো ফেরানো সম্ভব, এবং ফেরানোর যে ব্যাপারটা, বিভিন্ন জায়গা থেকে লিটনকে ফেরানো হোক এই দাবিটা এখন দিন দিন আরো জোরালো হবে, এবং এই দাবিটা আলটিমেটলি সামনে কাজে আসতেও পারে, লিটনকে ফেরানো হতে পারে। কিন্তু এখানে ব্যাপার আছে, লিটন ফিরুক আর না ফিরুক, কিন্তু লিটনের জায়গায় যে প্লেয়ারটাকে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তার উপর কি কেমন যাবে ব্যাপারটা আপনি চিন্তা করেন। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি আপনাদের। যখন রাসেল ডমিঙ্গো নাজমুল হোসেন শান্তকে নম্বর 3-এ খেলানো শুরু করলেন 19 ওয়ার্ল্ড কাপের পরে বা 20-21 সালের দিকে, তখন শান্ত সবচেয়ে বেশি হেট পেত কার কাছে জানেন? সবচেয়ে বেশি হেট পেত সাকিবের যারা ফ্যান তাদের কাছে। কারণ সাকিবের ফ্যানদের মনে হতো এই শান্তর জন্য আমাদের সাকিবকে 3 থেকে সরিয়ে 4-এ খেলানো হচ্ছে বা 5-এ খেলানো হচ্ছে। তো সাকিবের ফ্যানরা শান্তকে প্রচণ্ড হেট করতো। সেম জিনিসটা কিন্তু এখন ইমনের ক্ষেত্রেও হতে পারে। এখন শুধুমাত্র লিটনের ফ্যানরা যে লিটনের পক্ষে আছে তেমনটা নয়। ওই যে বলেছি, বাংলাদেশের মানুষের পালস পরিবর্তন হইতে সময় লাগে না। এই সেঞ্চুরি পরে মানুষ লিটনের যারা ফ্যান তারা তো লিটনের পক্ষে আছেনই, যারা লিটনের ফ্যানও নয় তারাও কিন্তু লিটনের হয়ে সাফাই গাইবেন, লিটনকে দলে চাইবেন, এবং এই লিটনকে দলে চাওয়ার জন্য ব্যাপারটা নেতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে ইমনের ওপর, হেট্রেটের শিকার হতে পারে ইমন। তাই এই যে হুট করেই আপনি থার্ড ওপেনার হিসেবে অনেক কিছু চিন্তাভাবনা, আমি বিশ্বাস করি না সব কিছু চিন্তাভাবনা করা হয়েছে। আপনি থার্ড ওপেনার হিসেবে যে এই যে ইমনকে নিলেন লিটনকে না নিয়ে, এখন আলটিমেটলি ইমন কন্টিনিউ যদি করে এরপরেও ইমন বেশ কিছু হেট্রেটের শিকার হবে। আবার যদি ইমনকে বাদ দিয়ে লিটনকে ফেরানো হয়, তখনও ইমনের জন্য ব্যাপারটা ডিমোটিভেশনাল হবে যে আমাকে একবার নিয়ে তারপরে আবার বাদ দিয়ে দেয়া হলো। কিন্তু এই সিচুয়েশনে আমার মনে হয় না আসাই উচিত ছিল। যখন আপনি থার্ড ওপেনারের কথা চিন্তা করবেন, তখন আপনি চিন্তা করবেন আমার ফার্স্ট 2 ওপেনার তো সেট, তামিম এবং সৌম্য তো সেট, 3 নাম্বার ওপেনার যদি আমার আসলেই লাগে, তাহলে আমি কাকে খেলাবো? যে এই পর্যন্ত ওয়ানডে খেলেনি তাকে, নাকি যে কদিন আগে ওয়ানডেতে ওই টেস্টে রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করে এসেছে তাকে? লাস্ট T20 ওয়ার্ল্ড কাপের কথা ধরুন, বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে ভালো খেলেননি, ফাইনালে ভালো খেলে দলকে জিতিয়েছেন, ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন। এই ধরনের প্লেয়ারদের একটা আলাদা অরা থাকে। লিটন বলুন, বা ইংল্যান্ডের জন্য জো রুট বলুন, অস্ট্রেলিয়ার জন্য স্টিভেন স্মিথ বলুন, ইন্ডিয়ার জন্য বিরাট কোহলি বলুন, আমি বলছি না লিটন ওদের কাতারের, কিন্তু বাংলাদেশের জন্য লিটনও তো ওরকম সিগনিফিকেন্টই একজন। আপনার কি মনে হয় যে বিরাট কোহলি যদি টানা 1 বছর খারাপ ফর্মে থাকে, তাহলে একটা আইসিসি টুর্নামেন্টে বিরাট কোহলিকে বাদ দেওয়া হবে, বা জো রুটকে বাদ দেওয়া হবে, কেইন উইলিয়ামসনকে বাদ দেওয়া হবে, স্মিথকে বাদ দেওয়া হবে? কাউকে বাদ দেওয়া হবে না, বাংলাদেশের লিটনকে বাদ দেওয়া হলো। এবং আমার যেটা মনে হয়েছে, দীর্ঘদিন ধরেই লিটনকে বাদ দেওয়ার জন্য এক্সকিউজ খোঁজা হচ্ছিল, এবং আনফর্চুনেটলি লিটনই গত বছর এত বাজে খেলেছেন যে নিজের হাতে সেই কারণটা তুলে দিয়েছেন নির্বাচকদের হাতে, যে তাকে যেন বাদ দেওয়া হয়। আলটিমেটলি বাদ দেওয়া হলো। বাট ওই যে বললাম, কোচ ক্যাপ্টেন যদি লিটনকে চেয়েও থাকেন স্কোয়াডে, তাদের চাওয়াটা দৃঢ় গলায় হয়নি, কারণ লিটন খারাপ ফর্মে ছিলেন। লিটনের এই ইনিংসের ফলে, ব্যাক টু ব্যাক 2টা ভালো ইনিংসের ফলে, এবং আগামী 2-3টা ইনিংসও যদি ভালো যায়, তাহলে কোচ ক্যাপ্টেনরা আরও দৃঢ় গলায় লিটনকে
চাইবেন স্কোয়াডে, এবং দেয়ার ইজ স্টিল চান্স যে লিটনকে স্কোয়াডে আবার ফেরানো হবে। বাংলাদেশের ইতিহাসে এমন স্টোরি কিন্তু আছে, আমি যদি ভুল না হই মিনহাজুল আবেদিন নান্নু, তাকে জনগণের প্রতিবাদের মুখে একটা বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছিল। আমি যদি ভুল না হই, ভুল না, আমার এটা স্পষ্ট মনে আছে, অস্ট্রেলিয়ায় যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হলো, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার ঠিক কদিন আগে সাইফুদ্দিন এবং সাব্বির রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়ে নতুন দুজনকে স্কোয়াডে নেওয়া হয়েছিল। এটা একটা কমন কালচার, এটা হতেই পারে, নির্বাচকরা ভুল বুঝতেই পারেন, ভুল বুঝে ভুল সিদ্ধান্ত নিতেই পারেন, বাট এই যে এই সেঞ্চুরিটা লিটনের, যে এই সেঞ্চুরিটা এবং যে ইনিংসটা তিনি খেললেন, যে ব্যাক টু ব্যাক রান তিনি করলেন, একটা ম্যাচ বিশ্রাম পাওয়ার পরে বা মানুষের সাপোর্ট পাওয়ার পরে লিটন যেভাবে ফিরে এলেন, এটা আপনাকে কনসিডারেশনে নিতেই হবে। যে ব্যাটারটা রান করছে, যে ব্যাটারের অভিজ্ঞতা আছে, যে ব্যাটার আপনার দলের ব্যাকবোনগুলোর মধ্যে একটা, সে ব্যাটারকে আপনি জাস্ট বাইরে ফেলে রেখে আসতে পারেন না। তাই আমি শিওর এই বিষয়টা নিয়ে আবার চিন্তা ভাবনা হবে। লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই, এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা আগামী কিছুদিন চলতে থাকবে, এবং এই ইনিংসের পরে দেয়ার ইজ চান্স যে লিটন ফিরে আসবে। একটা ছোট্ট কথা বলে শেষ করি, বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের লিস্টে কে কোথায় আছে আজকে ঢুকে দেখবেন। 1 নম্বরে আছে তানজিদ হাসান তামিম 246 রান, 2 নম্বরে আছে লিটন দাস 240 রান। ফার্স্ট 4টা ম্যাচ কিছুই করেনি, রানই করেনি, এরপরও হাইস্ট রান গেটারদের লিস্টে সে 2 নম্বরে। ভালো প্লেয়ারদের মানে গুণই এটা, যেদিন খেলবে এত ভালো খেলবে যে ধাপ করে উপরে চলে আসবে। যতই হোক প্রতিপক্ষ রাজশাহী, যতই হোক বাজে বোলিং লাইন আপ, যতই হোক ব্যাটিং পিচ, 125 রান 55 বলে করা ইজ নট ইজি, নট এভরিওয়ানস কাপ অফ টি। লিটন পেরেছেন কারণ তার সে কোয়ালিটিটা আছে, এবং এরকম কোয়ালিটিফুল একজন ব্যাটারকে অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাইরে ফেলে রাখা আমার মনে হয় ঠিক হবে না। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফয়সাল হাবিব আজকের মতো শেষ করছি। ক্রিকেট বিষয়ক সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন।